সকালবেলা নিজের অফিসে বসে কাজ করছে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল ইন্সপেক্টর ডিটেকটিভ সূর্য সেন। হঠাৎ ফোনটা বেজে উঠল। উল্টো দিক থেকে ইন্সপেক্টর শোভনবাবুর গলা। সূর্য জিজ্ঞেস করলো, কি ব্যাপার শোভনবাবু, এত সকাল সকাল? শোভনবাবু বললেন, আরে বলো না, আজকাল এই চোর ছেচড়েরা ঘুম থেকে উঠে চুরি চেঁচামি শুরু করেছে। তো কি করি বলতো, আর যত কাণ্ড সব আমার এরিয়াতে। সূর্য একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বলুন আমাকে কি দরকার। শোভনবাবু বললেন, আমি একটা চুরির কেসে একটু খানা তল্লাশ করতে যাচ্ছি। তুমি যদি আমার সঙ্গে থাকতে খুব ভালো হতো, একটু দামি জিনিস তো, সেই জন্য। সূর্য বলল, আচ্ছা আপনার অফিসে আসছি। এই বলে এসে হাঁক দিল মহিদুল। মহিদুল হচ্ছে ক্রাইম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর। সে মোটামুটি সূর্যের ছায়া সঙ্গী। মহিদুলকে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ল। শোভনবাবু থানায় পৌঁছে সূর্য বলল, বলুন শোভনবাবু, কি কেস? শোভনবাবু যা বললেন সেটা হচ্ছে, মোহন মল্লিক কলকাতার একজন বিখ্যাত ধনী। তার শখও প্রচুর। সম্প্রতি তিনি একটা প্রসিদ্ধ এবং পুরনো খুব দামি মণি কিনেছেন। মণিটা নাকি ব্রহ্মদেশের শেষ রাজা থিরোর অলঙ্কার। থিরো রাজ্যচ্যুত হওয়ার পরে মণিটা অন্য লোকের হাতে গিয়ে পড়ে, তারপর নিলামে ওঠে। মোহনবাবু সেখান থেকে নাকি খুব সস্তায় মণিটা কিনেছেন। গতকাল সকালবেলা মোহনবাবু নিজের বৈঠকখানার টেবিলের সামনে বসে থিরোর মণিটা পরীক্ষা করছিলেন। এমন সময় তার ছোটবেলাকার বন্ধু সুরেন্দ্রবাবু আরেকজন ভদ্রলোককে নিয়ে ভেতরে আসেন। সুরেনবাবু ঢুকেই বললেন, মোহন, ইনি হচ্ছেন প্রসিদ্ধ জাদুকর বিধুভূষণ বসু। তুমি এর সঙ্গে আলাপ করতে চেয়েছিলে না, তাই একে নিয়ে এলাম। মোহনবাবু উঠে দাঁড়িয়ে বিধুকে অভ্যর্থনা করে বললেন, আসুন বিধুবাবু, সুরেনের মুখে আপনার ম্যাজিক দেখানোর অনেক কথা শুনেছি। এছাড়া নানা খবরের কাগজেও আপনার অনেক কথা পড়েছি। বসুন। সুরেনবাবু আর বিধুবাবু টেবিলের অন্য ধারে গিয়ে বসে পড়লেন। মোহনবাবুর হাতের দিকে তাকিয়ে সুরেনবাবু বললেন, তোমার হাতে ওটা কি চকচক করছে? মোহনবাবু বললেন, এটাই হচ্ছে থিরোর মণি। গতকাল তোমাকে এর কথাটাই বলেছিলাম। অপূর্ব এর সৌন্দর্য, একবার হাতে নিয়ে দেখো। সুরেনবাবু মণিটা হাতে নিয়ে বিস্ময়মুগ্ধ স্বরে বললেন, অপূর্ব, চমৎকার। বিধুবাবু মণিটা নিজের হাতে নিয়ে খানিকক্ষণ দেখে ফেরত দিয়ে দেন। মোহনবাবু তখন রত্নটাকে একটা হাতির দাঁতের কৌটোর মধ্যে পুরে টেবিলের নিজের সামনে রেখে দেন। তারপর বিধুবাবুকে অনুরোধ করেন একটা ম্যাজিক দেখানো। বিধুবাবু হাসি মুখেই মোহনবাবুর অনুরোধ রক্ষা করলেন। 2-1 মিনিট না, প্রায় আধ ঘন্টা ধরে নানা রকম ভেলকির খেলা দেখালেন। তারপর হঠাৎ একটা জরুরি কাজ আছে এই বলে চলে গেলেন। একটু পরে সুরেনবাবুও চলে যান। মোহনবাবু তখন রত্নটাকে সিন্ধুকে রাখার আগে আরেকবার দেখে নেওয়ার জন্যই কৌটোটা খোলেন এবং খুলেই চমকে ওঠেন। কৌটোটা খালি, থিরোর মণি অদৃশ্য। এই হচ্ছে পুরো ঘটনা। সূর্য বলল, তো শোভনবাবু আমাকে কি করতে হবে? শোভনবাবু বললেন, আমরা এখন যাচ্ছি বিদুর বাড়ি খানা তল্লাশ করতে। সূর্য বলল, ব্যাপারটা নতুন ধরনের বটে, তবে মনে হচ্ছে তো চুরির মামলা, কিন্তু চোর বলে কাকে সন্দেহ করেন? শোভনবাবু বললেন, মোহনবাবুর মতে সুরেনবাবু কোনো রকম সন্দেহের অতীত। সুরেনবাবু হচ্ছেন মোহনবাবুর ছোটবেলাকার বন্ধু, অত্যন্ত ভদ্র সাধু লোক। তাছাড়া তার নিজে এত টাকা আছে যে 3 পুরুষে খেয়ে শেষ করতে পারবে না। সুতরাং সুরেনবাবুর পক্ষে নেওয়াটা অসম্ভব। তাহলে বাকি রইল শুধু বিধু। হ্যাঁ, কিন্তু মোহনবাবুর সামনে বসে কি করে চুরি করলো আপনার কি মনে হয়? শোভনবাবু বললেন, দেখো, সে জাদুকর, হাতের নানা রকম কায়দায় জানে। লোকের চোখকে ফাঁকি দেওয়াই হচ্ছে তার পেশা। আমার বিশ্বাস নানা রকম ভেলকি দেখিয়ে দর্শকদের অন্যমনস্ক করে কোনো এক সময় সে থিরোর মণিটা সরিয়ে ফেলেছে। সূর্য বলল, খুব সম্ভব আপনার অনুমানটা মিথ্যা না। এখন আমাকে কি করতে হবে? শোভনবাবু বললেন, আমি যাচ্ছি তার বাড়ি খানা তল্লাশ করতে, কিন্তু মণিটা তার বাড়িতে না পেলে তাকে চোর বলে গ্রেপ্তার করা যাবে না। তাই তোমরা আমার সঙ্গে গেলে একটু ভালো হয়। সূর্য বলল, কিন্তু আপনার কি মনে হয় থিরোর মণি সে এখনো সরিয়ে ফেলেনি? না, অসম্ভব। মোহনবাবু পুলিশে খবর দিতে একটুও দেরি করেননি। বিদুর বাড়ির চারপাশে পুলিশের পাহারা বসেছে, আর আমি খবর নিয়ে জেনেছি যে কাল থেকে আজ পর্যন্ত সে একবারও বাড়ির বাইরে পা বাড়ায়নি। সূর্য একটু চোখ বুজে চেয়ারের ওপর চুপ করে বসে রইল। দেখতে দেখতে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, প্রায় 5 মিনিট কেটে গেল। তবুও সে নীরব আর নিষ্পন্দ। হঠাৎ সূর্য চোখ খুলে চেয়ারের ওপর বসে সোজা হয়ে চিৎকার করে বলল, পেয়েছি। শোভনবাবু চমকে উঠে বললেন, কি পেয়েছো? সূর্য বলল, শোভনবাবু, আজকে কালী পুজো না? হ্যাঁ, তা ঠিক, কিন্তু চুরির সঙ্গে কালী পুজোর কি সম্পর্ক? সূর্য বলল, বিদুর বাড়ি খানা তল্লাশ করে যদি সেই মহামূল্যবান মণি না পান, তাহলে আমি কি করবো জানেন? কি করবে? আমি এটা বাজি ছুঁড়ব। মানে? সূর্য বলল, ভেবে দেখলাম বিদুই চোর, তা তার সঙ্গে বাজি ছোঁড়ার সম্পর্কটা কি? পরে বলবো। আপনি আপাতত আমাকে বাড়ির অ্যাড্রেসটা দিয়ে মহিদুলকে নিয়ে ওখানে যান। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে যোগ দেবো।
বুঝলেন? শোভনবাবু বলেন, কিছুই বুঝলাম না, তুমি এখন যাবে না কেন? এখনো আমার বাজার করা হয়নি। এই বলেই সূর্য উঠে পড়ে ঘর থেকে বেরিয়ে গেল। হতাশভাবে মাথা নাড়তে নাড়তে শোভনবাবু বললেন, বরাবরই জানি সূর্য চোখরা মাথায় একটু ছিট আছে, কিন্তু এই ছিট বোধ এখন পাগলামিতে পরিণত হবে। এই চুরির সঙ্গে কালী পুজো আর বাজি ছোঁড়ার কি সম্পর্ক মাথায় আসছে না। মজুর বলল, ছেড়ে দিন, চলুন আমরা যাই। সূর্য স্যার অবশ্য চট করে কারণ ছাড়া কোনো কাজ করে না। চলুন, তারপর দেখা যাবে। বিদুর বাড়িতে খানা তল্লাশ ব্যর্থ হলো। সমস্ত বাড়িখানা তন্ন তন্ন করে খুঁজেও থিরোর মনির কোনো সন্ধানই পাওয়া গেল না। তখন বাইরের বৈঠকখানা ঘরে এসে দাঁড়িয়ে শোভনবাবু বললেন, মহিদুল, আমাদের কাদা কাটাই সার হলো। ঠিক সেই সময় বিধুবাবু ঘরে এসে একটু অসন্তুষ্ট কণ্ঠে বললেন, আর আপনাদের কি এখানে কোনো প্রয়োজন আছে? আজকে মিচিমিচি আমাকে প্রচণ্ড হয়রানি করলেন। ঠিক সেই সময় সূর্য ঢুকলো। তার হাতে একটা লম্বা ব্যাগ। এসেই বলল, কি ব্যাপার, কি হয়েছে? বিধুবাবু তাকে দেখে শোভনবাবুর দিকে তাকিয়ে বলল, একটা মণি খুঁজতে আপনারা পুরো ব্যাটালিয়ান নিয়ে চলে এসছেন মনে হচ্ছে। দেখুন, আমার মতো একজন বিশিষ্ট ভদ্রলোককে অকারণে আজ আপনারা যে হয়রানিটা করলেন, এটা আমি বলবো না। আমি এটা পুলিশ কমিশনারের কানে তুলবই। সূর্য দুই ভুরু কপালে উঠিয়ে বলল, কার কানে তুলবেন? পুলিশ কমিশনারের কানে। কমিশনার সাহেব আপনার বিশেষ বন্ধু বুঝি? বিধু বললেন, বন্ধু নয়, কিন্তু আমাকে ভালোই চেনেন। আমি তার সামনে ম্যাজিক দেখিয়েছি, তিনি আমাকে সার্টিফিকেটও দিয়েছেন। সূর্য এসে বলল, এসব বাজে কথা, আমি বিশ্বাসই করি না। বিধুবাবু একটু ক্রুদ্ধ স্বরে বললেন, দেখবেন সেই সার্টিফিকেট? নিশ্চয়ই দেখব, যদি আপনার কাছে থাকে। বিধুবাবু রেগে টং হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। শোভনবাবু বললেন, সূর্য, আমি কিছু খুঁজতে বাকি রাখিনি। মনি এখানে নেই, মিচিমিচি সময় নষ্ট করে কি হবে? সূর্য তাড়াতাড়ি ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘরে একখানা চৌকি, তার উপর একটা ময়লা 17 ইঞ্চি পাতা, একদিকে একটা ছোট্ট টেবিল, তার উপর একটা রাইটিং প্যাড, দু একটা পেন আর একটা পিন কুশন, কয়েকটা পিন লাগানো, এছাড়া খান কয়েক চেয়ার। এছাড়া ঘরের মধ্যে আর কিছু নেই। সে বলল, এ ঘরটাও খোঁজা হয়ে গেছে? শোভনবাবু, এ ঘর আবার খোঁজবার কি আছে? এটা যে বাইরের বৈঠকখানা ঘর, সব সময় খোলা পড়ে থাকে। বিধু এত বোকা নয় যে প্রকাশ্য জায়গা অত দামি রত্ন ফেলে রাখবে। সূর্য তখন গলাটা নামিয়ে বলল, আমি কৌশল করে বিধুকে এখান থেকে সরিয়ে দিয়েছি। যান যান, আপনারাও যান, শিগগিরই বেরোন। এই বলে প্রায় জোর করেই ঠেলতে ঠেলতে শোভনবাবু আর মহিদুলকে ঘর থেকে বার করে দিল। শোভনবাবু একটু বিরক্ত হয়ে বললেন, সূর্য যত ছেলে খেলা, চলো মহিদুল, আমরা বাইরে গিয়ে দাঁড়াই। হঠাৎ মহিদুল চিৎকার করে উঠল, আগুন আগুন! দেখা গেল বিধুবাবুর বৈঠকখানা ঘরের জানলা দরজা দিয়ে হু করে বেরিয়ে আসছে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া। সুন্দরবাবুও চেঁচিয়ে উঠলেন, আগুন আগুন! সূর্য এক লাফে দরজার বাইরে এসে বাড়ি ফাটিয়ে চিৎকার করে বলল, আগুন আগুন! বিধুবাবু কোথা থেকে পাগলের মতো ছুটে এসে বৈঠকখানা ঘরে প্রবেশ করলেন, আর পর মুহূর্তেই আবার বেরিয়ে গেলেন। তখন সূর্য হাসতে হাসতে বলল, না না, আগুন নয়, শুধু ধোঁয়া। মহিদুল একটু ঘরের মধ্যে উঁকি ঝুঁকি মেরে বলল, ঘরের মধ্যে ও দুটো কি? সূর্য বলল, কিছু না, ও দুটো স্মোক রকেট। আজ কালী পুজো কিনা, তাই রকেট ছুটতে হয়। ও কি বিধুবাবু, পায়ে পায়ে সরে পড়বার চেষ্টা করছেন কেন? মহিদুল! বলতে না বলতে মহিদুল চিতার মতো ঝাঁপিয়ে পড়লো বিধুবাবুর ওপরে। সূর্য বলে উঠল, মহিদুল, মেরো না কিন্তু, মনে টরে গেলে আবার ঝামেলা হবে। বিধুবাবু একটু হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললেন, আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছুই নেই, আপনার মিচিমিচি আমাকে হয়রানি করছেন। সূর্য এগিয়ে এসে বিধুবাবুর পকেটে হাতটা ঢুকিয়ে একটা কি বার করে বলল, এটা কি বিধুবাবু? এটা তো পিন কুশন, পিন লাগানো দেখছেন না? সূর্য তখনই একটা ছুরি বার করে কুশনের মখমলটা ফালা ফালা করে কেটে ফেলল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো রক্তবর্ণের সেই মহামূল্যবান মণি। সূর্য বলল, এই নিন শোভনবাবু, আপনার থিরোর মণি। শোভনবাবু চমৎকৃত হয়ে ওই অপূর্ব রত্নের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটু অভিভূত কণ্ঠে বললেন, সূর্য, জাদুকরটা কে, বিধু না তুমি? আর শোনো, তুমি আমার অনেক উপকার করেছো, অনেক তোমার সময় নিয়েছি, তবে এখনই তোমায় ছাড়ছি না। আজ লাঞ্চটা তোমাদের আমার সঙ্গেই করতে হবে। তারপর তিনজনে মিলে বেরিয়ে শোভনবাবুর থানায় গিয়ে পৌঁছলো। চা খেতে খেতে সূর্য বলল, শোভনবাবু, এ মামলায় চোর যে কে গোড়া থেকেই সেটা বোঝা গিয়েছিল। এখন সমস্যা ছিল একটা, সেটা হচ্ছে চোরাই মাল কোথায় লুকোনো আছে। আপনি যখন বললেন যে চোরাই মাল বিদুর বাড়ির থেকে বাইরে যায়নি, আমারও তাই বিশ্বাস হলো, কিন্তু বাড়ির ভেতরে কোথায় আছে সেই মণি? জিনিসটার দাম যতই হোক, আকার তো বড় নয়, কৌশলে লুকিয়ে রাখাটা খুব সহজ। সাধারণভাবে খানা তল্লাশ করলে তাকে যে আবিষ্কার করা যাবে না, এটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। আর একটা সন্দেহ আমি করেছিলাম, বিধু ভালো করে জানতো যে মোহনবাবু পুলিশে খবর দেবেন এবং পুলিশের সন্দেহ পড়বে তারই ওপর, এবং পুলিশ তার বাড়ি খানা তল্লাশি করতে আসতে পারে। সুতরাং কোনো গুপ্ত স্থানে মণিটাকে লুকিয়ে সে পার পাবে না।
কারণ পুলিশ আগে এসেই সন্ধান করবে বাড়ির কোথায় কোথায় কি গুপ্তস্থান আছে। অতএব আমি আন্দাজ করলাম যে বিধু যদি বুদ্ধিমান হয় মণিখানাকে কৌশলে লুকিয়ে রাখবে কোনো প্রকাশ্য স্থানে। শেষ পর্যন্ত আমার এই আন্দাজটাই সত্যি হয়েছে। যখন শুনলাম যে বাড়ি তন্ন তন্ন করে খুঁজো হারামণি মেলেনি, তখন আমার সন্দেহ পড়ল এই বৈঠকখানা ঘরে। কারণ বৈঠকখানা হচ্ছে বাড়ির মধ্যে সবচেয়ে প্রকাশ্য জায়গা। গোড়া থেকে আমি স্থির করেছিলাম যে প্রকাশ্য বা অপ্রকাশ্য যে কোনো স্থানেই মণি লুকোনো থাক, তার ঠিকানা আদায় করব চোরের কাছ থেকেই। কিন্তু কোন উপায় আমার এই উদ্দেশ্য সিদ্ধ হতে পারে, এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে মাথায় এলো অগ্নি পরীক্ষার কথা। বাড়িতে যদি হঠাৎ আগুন লাগে তাহলে লোকে সবার আগে সামলাতে চায় নিজের প্রিয় জিনিসটাকে, তখন আগুন দেখে সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আমি এখানে আসার আগে বাজার থেকে কিনে এনেছি কয়েকটা স্মোক রকেট। হাতে আদি রকেটের মহিমা দেখলেন তো। বাড়িতে আগুন লেগেছে শুনেই বিধু পুলিশের কথা ভুলে গিয়ে ছুটে এলো সেই মহামূল্য মণিটাকে রক্ষা করতে। আমি ঘরে উঁকি মেরে দেখলাম পাগলের মতো সে বাইরের ঘরে ঢুকে কোনো দিকে না তাকিয়েই পেন কুশনটা তাড়াতাড়ি টেবিলের উপর থেকে তুলে পকেটে পুরে নিল। তখনই বুঝলাম যে থিরোর মণি আছে ওই আলপিনের গদির মধ্যেই। শোভনবাবু, মহিদুল, আর কোনো জিজ্ঞাসা আছে? শোভনবাবু বললেন, বাবা, এমন আশ্চর্য অগ্নি পরীক্ষার কথা জীবনে কখনো শুনিনি। সূর্য বলল, কিন্তু আমি শুনেছি। প্রায় 2500 বছর আগে গ্রিস দেশে এক ভুবন বিখ্যাত পরমা সুন্দরী মেয়ে ছিলেন, তার নাম ফ্রাইন। সেই সময় একজন অমর শিল্পী ছিলেন, তার নাম প্রাক্সিতেলেস। তিনি একদিন ফ্রাইনকে বললেন, ফ্রাইন, তোমাকে আমি একদিন আমার হাতে গড়া একটা মূর্তি উপহার দেবো। ফ্রাইন বলল, কিন্তু আমি চাই তোমার গড়া সবচেয়ে ভালো মূর্তি। শিল্পী বলেন, বেশ, তাই দেবো। ফ্রাইন খুব চালাক মেয়ে। শিল্পী তার কোন মূর্তিটাকে সবচেয়ে ভালো বলে মনে করেন তা জানবার জন্য তিনি আমার মতো এক অগ্নি পরীক্ষার আয়োজন করেন। একদিন ফ্রাইনের একজন লোক হঠাৎ করে মিথ্যা খবর দিল শিল্পীকে যে তার শিল্পশালায় নাকি আগুন লেগেছে। শিল্পী তখন সবার আগে রক্ষা করার চেষ্টা করলেন তার গড়া ইরসের মূর্তিটাকে। সেটা জেনেই ফ্রাইন বলেছিলেন, আমি চাই ওই মূর্তিটাকে। বুঝছেন শোভনবাবু, প্রায় 2500 বছর আগেকার এই অগ্নি পরীক্ষা আজ আমি ব্যবহার করেছি। কি ভুল করি নাকি? শোভনবাবু বললেন, ভুল কি হে, তুমি তো বাহাদুর। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।